আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, বরিশাল। আজকে আমরা এসেছি বরিশালের রূপাতলীতে ফিরোজ ভাইয়ের ডেয়ারি ফার্মে। তো চলুন দর্শক, আজকে জেনে আসি ওনার খামারের সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? ভাই, আপনার নামটা? মোহাম্মদ মুনাসেফ হলদার ফিরোজ। আপনার খামারে এখন বর্তমানে কতটি গরু আছে? 35টার মতো। তো আচ্ছা ভাই, আপনার কি কি জাতের গরু আছে এখানে? ফ্রিজিয়ান ক্রস আছে, ম্যাক্সিমামই ফ্রিজিয়ান ক্রস বা জার্সি ক্রস এরকমের আছে। আপনি যখন খামার শুরু করেছিলেন তখন আপনি কত টাকা বিনিয়োগে খামারটা শুরু করেছিলেন? তখন 50,000 টাকা দিয়ে শুরু করা, পরবর্তীতে ধাপে ধাপে আরও বিনিয়োগ করা হয়েছে। কতটি গরু দিয়ে শুরু করছিলেন? একটা। আর আপনি কি গরুকে ঘাস খাওয়ান, মানে কি কি জাতের ঘাস খাওয়ানো হয় এখানে? ঘাস খাওয়ানোর পরে জার্মান, অজানা, পাকসং, লাল পাকসং, স্মার্ট নাপিয়ার, জারা, এগুলো আর কি। আর দৈনিক কত লিটার দুধ দেয় এখানে? 200 লিটারের কাছাকাছি। আর এগুলো বিক্রি করেন কোথায়, কোন জায়গায়? এখান থেকেই লোকজন দিয়ে যায়, আবার কিছু কিছু আছে হোম ডেলিভারি দেওয়া হয়। নিজের ওই বাই প্রোডাক্ট আছে, দধি, মিষ্টি জাতীয় বিভিন্ন পণ্য, সেগুলো তৈরি করা হয়। আর খামার করতে আপনার কি কি সমস্যার মধ্যে পড়ছিলেন যখন শুরু করছিলেন তখন? প্রাথমিকভাবে তো শুরুতে জ্ঞানের অভাব ছিল, জ্ঞানের ঘাটতি ফিল করছি, যেটা গরু লালন পালনের জ্ঞান, সেইটা ছিল প্রাথমিকভাবে সমস্যা। বিশেষ করে ওই সমস্যার কারণে রোগ ব্যাধি বেশি হতো। আর কোনো প্রশিক্ষণ করছেন আপনি? হ্যাঁ, প্রশিক্ষণ। কোন জায়গা থেকে? সেটা যুব উন্নয়ন থেকে। আর আপনি নতুন খামারিদের জন্য একটু পরামর্শ? নতুন খামারিদের ঘাসের বিকল্প নাই, উন্নত মানের ভালো ঘাস চাষ করতে হবে, দেন খামার করার কথা ভাবতে হবে। ঘাসের পাশাপাশি আপনি কি কি খাদ্য দেন? সাইলেজ, দানাদার জাতীয় খাবার, এই তিনটা দিয়ে ব্যালেন্স করা হয়। মূলত সুষম খাবারের দিতে হয় গাভীকে। বর্তমানে কতজন কর্মচারী আছে কাজ করার জন্য? ফার্মে 3-4 জন আছে। আমরা মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর থেকে এসেছিলাম, তো আপনার জন্য এখানে কিছু লিফলেট আছে, যেমন গাভী পালনের উপরে আছে, ভেড়া পালন, মহিষ পালন, এগুলো আপনি রাখেন, এগুলো আপনার খামারের জন্য কাজে লাগবে। আপনাদের অনেক ধন্যবাদ। আর ভেটেরিনারি অফিস থেকে কি কেউ আসে আপনার টিকা দেওয়ার জন্য? প্রাণী সম্পদ অফিস থেকে সাধারণত স্যাররা তো অত্যন্ত ব্যস্ত থাকে, তারা তো সাধারণত আসতে পারে না ওভাবে আর কি। আর এভাবে যাওয়া হয় আপনার? কম, হয়তো ফোনে মাঝে মধ্যে যোগাযোগ করা হয়, যেমন ডিওলো স্যারেরা থাকে খুব ব্যস্ত। ফিরোজ ডেয়ারি ফার্মের পাশাপাশি ওনার রয়েছে ফিরোজ মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে তিনি তার নিজস্ব খামারের উৎপাদিত গরুর দুধ দিয়ে বিভিন্ন দুগ্ধজাত পণ্য যেমন দই, মিষ্টি, ছানা, রসমালাই ইত্যাদি তৈরি করে। এছাড়াও তার রয়েছে ফিরোজ মেডিসিন কর্নার, যেখানে গবাদি পশুর চিকিৎসার জন্য সকল ধরনের ঔষধ পাওয়া যায়। তো দর্শক, এই ছিল আজকের গল্প। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো খামারির সফলতার গল্প নিয়ে। ধন্যবাদ।